আমরা সারাদিন আজকে ঢাকার 10টা গুরুত্বপূর্ণ স্পট যেখানে জুলাই আন্দোলন দিল্লির তাবেদার দিল্লির দাস খুনি হাসিনাকে দিল্লি পাঠাইতে বাধ্য করেছিল, এমন গুরুত্বপূর্ণ 10টা পয়েন্টে আজকে আমরা গিয়েছিলাম। এই শাহবাগে শহীদ হাদি চত্বর থেকে আমরা পুরো ঢাকা শহর ঘুরে আবার আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের 3, 4 এবং 5, 6 এই 4 দিন আমাদের মার্চ ফর ইনসাফ কর্মসূচি চলমান ছিল। এই 4 দিন পুরো বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা এবং গ্রামে আমাদের এই মার্চ ফর ইনসাফের কর্মসূচি পালিত হয়েছে। এই মার্চ ফর ইনসাফের কর্মসূচির মধ্য দিয়ে আমরা সরকারকে একটা শান্তিপূর্ণ বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে শহীদ ওসমান হাদির বিচার করা আপনার জন্য একান্ত জরুরি বিষয়। সরকার আমলে নিয়েছে কিনা সেটা একটু আগে যে চার্জশিট দাখিল হয়েছে সেটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। আর সরকার মনে করেছে যে বাংলাদেশের 18 কোটি জনগণ বলদ এবং একমাত্র ওনাই বুদ্ধিমান। তো তারা কি বলেছে? তারা বলেছে যে একজন ওয়ার্ড কমিশনার বিপ্লব, যিনি নাকি ওসমান হাদিকে গুলি করবার নির্দেশ দিয়েছে, যার বদৌলতে ফয়সাল করিম মাসুদ তাকে খুন করেছে। এই জন্য পাগলেও বিশ্বাস করবে না। ওসমান হাদিকে খুনের সাথে একটা পুরো খুনির চক্র জড়িত রয়েছে। এই খুনের পিছনে রাষ্ট্রযন্ত্র জড়িত রয়েছে। তাদেরকে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের এই লড়াই থামবে না। যে চার্জশিটে তাদের নাম নাই সেই চার্জশিট আমরা মানি না। কোন কাগজ দিয়ে আমাদের এই লড়াইকে থামানো যাবে না। শহীদ ওসমান হাদি তার জীবনের শেষ দিন পর্যন্ত তার লড়াইকে থামিয়েছিলেন। আমরা কি ইনসাফের লড়াই চালিয়ে যাব? আমরা আজকে 4টা দাবি নিয়ে পুরো ঢাকা শহর প্রদক্ষিণ করেছি মার্চ ফর ইনসাফের কর্মসূচিতে। আমাদের একটা দাবি যদি অযৌক্তিক মনে হয় আপনারা বলবেন, আর যদি যৌক্তিক মনে হয় তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব রয়েছে এই দাবিগুলো নিশ্চিত করা, এই দাবিগুলো বুঝে নেওয়া। প্রথম দাবি আমরা বলেছি, আজকে আমরা এখান থেকে যাওয়ার সময় আমাদের এক হাতে ছিল পতাকা এবং আর এক হাতে ছিল হাদি হত্যার বিচার। হাদি হত্যার বিচার না হলে এই পতাকার অক্ষুণ্ণ থাকবে না, এটা আপনাদেরকে বলে দিলাম। হাদি কি তার নিজ স্বার্থ হাসিলের জন্য খুন হয়েছে? তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সীমান্তের কাঁটাতারে ফেলানির লাশ আর ঝুলে থাকতে পারবে না। তিনি বলেছেন সীমান্তে যদি একটা লাশ ঝুলে থাকে তাহলে পার্শ্ববর্তী দেশের 3টা লাশ সীমান্তে ঝুলে থাকতে হবে। তিনি বলেছেন বাংলাদেশে যদি ভারতীয় আধিপত্যবাদ কায়েম করে বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করে দেওয়া হয়, পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে না। তিনি বলেছেন আমাদের সামনে আমাদের এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য খাসকে হলেও বাংলাদেশ সরকারকে অস্ত্রের মজুত করতে হবে। শত্রুর সাথে কখনোই সুশীল কথা দিয়ে তাকে মোকাবেলা করা যাবে না। কুকুরের সাথে কথা বলতে হবে মুগুর দিয়ে। কুকুরের সাথে কোনো সুশীলতা চলবে না। যদি কেউ এইখানে সুশীলতা দেখাইতে আসে, যদি কেউ বলে যে শহীদ ওসমান হাদির খুনের ব্যাপারটা তো আমরা দেখছি, আমরা আপনাদের কথা ততক্ষণ পর্যন্তই শুনবো যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে মনে হবে যে আপনারা আসলেই শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে চান। কিন্তু আমরা দেখেছি আপনাদের এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যার খুনের ব্যাপারে, শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ আপনারা গ্রহণ করতে পারেন নাই। এরপর যদি জনগণের সামনে আইসা সুশীল কথা বলেন, থাপড়ায় রাত ফলাই দেব। কোনোভাবেই সুশীলতা চলবে না। এই সুশীল শুয়ার গুলো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে দিল্লির কাছে বর্গা দিয়ে দেয়। এই সুশীল শুয়ার গুলো ক্ষমতার নামে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে গিয়ে তাকে আগুন সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে। সুতরাং এই সুশীলদের সাথে আমাদের কোনো আপোষ নাই। এই সুশীলরা এই শাহবাগে দীর্ঘ 1 মাস মব কায়েম করে মুসলিম নেতাদেরকে হত্যা করেছে। এই সুশীলদের সাথে আমাদের কোনো সুশীলতা চলবে না। এই সুশীলদেরকে মুগুর দিয়ে শান্ত করতে হবে।
আমাদেরকে যোগ্যতম হয়ে উঠতে হবে, আমাদেরকে সৎ হতে হবে, আমাদেরকে ইনসাফের জন্য প্রত্যেকটি ইনসাফের এই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। ভাইরা, ওসমান হাদি সবসময় একটা কথা বলেছে যে অনেক মানুষের থেকে যোগ্যতা সম্পন্ন অল্প মানুষ গুরুত্বপূর্ণ। এই যে দেখেন, আপনারা 47 আজাদি নিয়ে আসছেন, এর ফল আপনারা ভোগ করতে পারেন নাই। 71 আজাদি নিয়ে আসছেন, এর ফল আপনারা ভোগ করতে পারেন নাই। 24 আপনারা আজাদি নিয়ে আসছেন, এর ফল আপনারা ভোগ করতে পারেন নাই। এই সুশীল সুয়ারেরা সবসময় ক্ষমতায় গিয়ে আপনার ন্যায্যতাকে তারা দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে। সুতরাং এই সুশীলদেরকে মোকাবেলা করতে হলে আমাদেরকে যোগ্যতম হয়ে উঠতে হবে, সুশীল নয় যোগ্যতম হয়ে উঠতে হবে। সুশীলদের বিরুদ্ধে শরীফ ওসমান হাদির গালি হচ্ছে মহাকাব্য। এই গালিকে যারা বিভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ করতে চায়, যারা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই গালির ব্যাখ্যা দেয়, আপনাদেরকে একটা ভালো কথা বলি। এই সুশীলদের পুরনো ব্যাকগ্রাউন্ড ফেসবুকে আপনারা চেক করবেন, দেখবেন ওর বাপ বঙ্গবন্ধু, ওর মা হাসিনা। সুতরাং এদের সুশীল কথায় আপনাদেরকে কোনোভাবেই এই ইনসাফের লড়াই থামানো যাবে না। এই ইনসাফের লড়াইয়ে আমার মাদ্রাসার ভাইয়েরা আজীবন জীবন দেয়, তাদের কোনো এই রাষ্ট্রে স্টেক থাকে না। এই ইনসাফের লড়াইয়ে আমাদের ছোট ছোট ভাইয়েরা জীবন দেয়, 4 বছরের রিয়া গোপ্রা জীবন দেয়, কিন্তু এই রাষ্ট্রে তাদের কোনো স্টেক নাই। এই সরকার কখন নির্বাচন দিবে, কখন নির্বাচন হবে, এই নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সাথে ঘন্টার পরে ঘন্টা লাভ করতে পারে, কিন্তু আমার 1400 মা বোন যারা তাদের সন্তানকে হারিয়েছে, যারা তাদের ভাইদেরকে হারিয়েছে, তাদের সাথে একদিন বসবার প্রয়োজন এই সরকার মনে করে নাই। অথচ জুলাইয়ের মাধ্যমে এই সরকার, যখন তাকে বলা হয় আপনি তো অনির্বাচিত সরকার, তখন তিনি বলেন যে জুলাইয়ের জনতা আমাকে ক্ষমতায় বসিয়েছে। যেই জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে, সেই জনতাকে যদি আপনি স্বীকার না করেন, সেই জনতার কোনো দায় নাই আপনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার। ভাইয়েরা, আপনাদেরকে স্পষ্ট করে বলে দেই, শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে যদি এই সরকার সক্ষম না হয় এবং ভারতীয় আধিপত্যবাদকে এই রাষ্ট্র যদি তাদেরকে ছেটিয়ে বিদায় করতে সক্ষম না হয়, তাহলে এই সরকারের পরিণতি কি হবে সেটা আমরা জানি না, সেটা আমরা জানতে চাইও না। তার ব্যবস্থা নিবে জনগণ। জনগণ আজীবন রক্ত দিয়ে যাবে, আর তোমরা গিয়ে সুশীলতা মারাবার সেই কাহিনী আর চলবে না। এই জনগণ রক্ত দিয়েছে, যদি প্রয়োজন হয় এই জনগণ রক্ত নিবেও। তুমি আইনমন্ত্রী, আইন উপদেষ্টা হইয়া তুমি বলো যে আমি এইটা জানি না, ওইটা জানি না, তুমি জানো কি আমি সেইটা জানতে চাই। এই যে জামিন পাইলো, এটাকে আইন মন্ত্রণালয়ের বাইরে। এই যে সন্ত্রাসীরা বিভিন্ন ভাবে জামিন পায়, তারা কোথা থেকে পায় এই জামিন? এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে আপনারা অনেকেই মনে করেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা ভেজা বিড়াল, তিনি কেউ কিছুই বোঝেন না, তিনি মাছটা উল্টে খাইতে পারেন না। এইটা হচ্ছে আরেকটা হারামজাদা। ও এখনো ক্ষমতায় বসে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে আমরা জানতে চাই। এখন পর্যন্ত ক্যামেরার সামনে সে এসে কথা বলে না কেন? শহীদ ওসমান হাদির হত্যার মতো এত গুরুত্বপূর্ণ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা সামনে আসছেন না, একজন অতিরিক্ত আইজিপিকে সামনে পাঠাই দেন। ফাইজলামি করেন মিয়া, এই ধরনের ফাইজলামি আর চলবে না। আমরা আগামীকাল কর্মসূচি ঘোষণা করব। সেই কর্মসূচিতে কোনো সুশীলতা চলবে না। এমন কর্মসূচি আসতে পারে আমরা আইন উপদেষ্টাকে পদত্যাগ করে এরপর এই জায়গা ত্যাগ করতে পারি। কোন কর্মসূচি আসতে পারে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করে এরপর কর্মসূচি অব্যাহত করতে পারি। ভাইয়েরা, যেই স্বরাষ্ট্র উপদেষ্টারা শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে পারে নাই, তারা আপনারে আমারে কি রক্ষা করতে পারবে সেটা তো বুঝছেন। শহীদ ওসমান হাদি, রাজনৈতিক দলগুলো কত বড় হাম্মক আপনি একবার চিন্তা করেন। যে ইসির অধীনে সে নির্বাচন করতে যায়, সেই ইসি বলতেছে ঢাকা 8-এর মতো একটা গুরুত্বপূর্ণ আসনের প্রার্থী শহীদ ওসমান হাদি খুন হয়েছে, সে বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তাইলে এই ইসির অধীনে কি ইলেকশন হবে সেটাও আমরা বুঝেছি। এই ইসির অধীনে বিচ্ছিন্ন নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে না। সুতরাং আপনাদেরকে বলি, একজন যিনি বাংলাদেশে সত্যিকার অর্থে
সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে এমন একজনের কাছে আপনারা ইসির দায়িত্ব হস্তান্তর করেন। এই ধরনের দায়িত্বহীন গর্দভের কাছে আমরা আমাদের বাংলাদেশের আগামী রাজনীতি ছেড়ে দেব না। যারা শহীদ ওসমান হাদিকে হত্যা করার মতো ঘটনাকে বিচ্ছিন্ন বলতে পারে, তাদেরকে আমরা ইলেকশন কমিশনের প্রধান হিসেবে দেখতে চাই না। নির্বাচন 12ই ফেব্রুয়ারি হতে হবে, এটাও যেমন সত্য। এবং এই যে ইসি বসে আছে, তিনি যতক্ষণ পর্যন্ত জনতার সম্মুখে এসে ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই ইসির অধীনে আমাদের লাগাতার কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। ভাইয়েরা, আজকে আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। সারাদিন আমাদের ভাইয়েরা প্রায় 500-এর অধিক ভাই সারাদিন ট্রাকে ছিল, সকাল থেকে এখন পর্যন্ত তারা কিছু খায় নাই। তাদেরকে রেস্ট দেওয়া দরকার আছে। আমাদের তো দীর্ঘ লড়াই, এই দীর্ঘ লড়াইয়ের জন্য আমাদের দীর্ঘ সময় রাজপথে থাকতে হবে, যার কারণে আমাদের কর্মসূচি অবশ্যই পালন করতে হবে। কিন্তু এই কর্মসূচির পাশাপাশি যাতে আমরা অসুস্থ না হয়ে যাই সেই দিকেও খেয়াল রাখতে হবে। আপনাদেরকে বলি ভাই, জীবনে বহুত রক্ত দিচ্ছেন, বহুত আন্দোলন করছেন, সামনে ইনশাল্লাহ এমন একটা আন্দোলন, এমন একটা যোগ্যতা সম্পন্ন আন্দোলন আমরা করতে চাই, যেই আন্দোলনের ফল কোন সুশীল যাতে ভোগ না করতে পারে, সেইটা আমরা সেই আন্দোলন ইনশাল্লাহ হবে। ইনশাআল্লাহ সেই আন্দোলন বাংলার জমিনে হবে। শহীদ ওসমান হাদির রক্ত এই জমিনে বিফলে যেতে পারে না, এটা শহীদ ওসমান হাদির রক্তের শপথ, তার এই আজাদির জমিনের শপথ। যতক্ষণ পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত রয়েছেন, একদম টপ টু বটমকে আমরা বিচারের মুখোমুখি করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন না? শহীদ ওসমান হাদিকে শুধু ইনকিলাব মঞ্চের, শহীদ ওসমান হাদি কি কখনোই ইনকিলাব মঞ্চের কোনো কিছু নিয়ে আপনাদেরকে বলেছে? তিনি আজীবন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইনসাফের কথা বলেছেন। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই লড়াই আমাদের সবার। ইনশাআল্লাহ শহীদ ওসমান হাদির এই আদর্শের লড়াই এই জমিনে প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আপনারা ইনশাআল্লাহ আজকে যে চার্জশিটটা দিয়েছে, এটার প্রতিক্রিয়া আগামীকালকে আমরা একটা সংবাদ সম্মেলন করব। সংবাদ সম্মেলনে আমাদের কর্মসূচি ঘোষণা করব। সংবাদ সম্মেলনের সময় আমরা এখন পর্যন্ত নির্ধারণ করি নাই, আমাদের পুরো টিমের সাথে বসে এরপরে আমরা সংবাদ সম্মেলনের সময় নির্ধারণ করব। এরপরে আমাদের প্রতিক্রিয়া আমরা জানাবো এবং আগামী কর্মসূচি। স্লোগান কি হবে? কণ্ঠে কি জোর আছে? সংগ্রাম ক্ষমতা না জনতা, তালিনা রাজপথ, গোলামি না আজাদি, গোলামি না ইনকিলাব, গোলামি না ইনসাফ, গোলামি না হাদি। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাদি ভাই বলল কেন, ইন্টারিম জবাবতে হাদি ভাইয়ের রক্ত, লাল জুলাইয়ের রক্ত, শহীদের রক্ত, ইনকিলাবের রক্ত, এক হাদির লোকান্তরে লক্ষ হাদির লড়াই করে, কে বলে হাদি নাই, কে বলে হাদি নাই, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই। We want justice, 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 we
want Justice! we want Justice! we want Justice! we want Justice! we want Justice! we want Justice! we want Justice! we want Justice! we want Justice! we want Justice! we want Justice! we want Justice! we want Justice! we want Justice! we want Justice! বই লেগেছে হাতি ভাই বই লেগেছে হাতি ভাই আমার খুনের বিচার চাই 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 হাতি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না রাজুয়ের রক্ত শহীদের রক্ত ইনকিলাবের রক্ত ইনসাফের রক্ত দিয়েছিত রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ভাইয়েরা একটা নির্দেশনা, সেটা হচ্ছে আমাদের ভলান্টিয়াররা ট্রাক থেকে আমাদের যে প্ল্যাকার্ড গুলো রয়েছে এবং পতাকা গুলো রয়েছে সেটা সংগ্রহ করে নেন। সবগুলো ট্রাক থেকে আমাদের ব্যানার গুলো খুলে নেন। শুধু এই ট্রাকটা হচ্ছে সামনের দিকে যাবে, বাংলা মোটরের দিকে যাবে, বাকি ট্রাক গুলো হচ্ছে এখানেই অবস্থান করবে। শুধু এই ট্রাকটা হচ্ছে বাংলা মোটরের উদ্দেশ্যে যাবে, বাকি ট্রাকগুলো এখানেই অবস্থান করবে। আমাদের সামনে যে ট্রাকগুলো রয়েছে তাদেরকে একটু জায়গা খালি করে দেওয়ার জন্য অনুরোধ করছি। সকল ট্রাক থেকে প্ল্যাকার্ডগুলো নিয়ে আমাদের এই ট্রাকে একটু দিয়ে যান। সকল ট্রাক থেকে প্ল্যাকার্ডগুলো সংগ্রহ করে এই মাইকে সাউন্ড সিস্টেমের এই ট্রাকটাতে দিয়ে যান। সকল ট্রাক থেকে